নামাজ পড়লে পারে প্রশান্তি যিনি দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্রশান্তি পাওয়ার জন্য যদি কারোর দরকার হয়, আল্লাহ রব্বুল আলামিন নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। নামাজ পড়ে প্রশান্তি আমরা অর্জন করতে পারি। তাহলে নামাজি ব্যক্তির এক নাম্বার উপকার হলো নামাজি ব্যক্তির অন্তর প্রশান্তি লাভ করে নামাজ পড়ার দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিস, নবীজির কোন একজন সাহাবী বলেন, ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সিহরিল লানা মিনাল আনসার। নবীজির সাহাবী বলেন, আমি এবং আমার বাবা আনসারী শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। নাউদুহু, আমার শ্বশুর অত্যন্ত অসুস্থ ছিল। শ্বশুরকে সুস্থতা করার জন্য বা অসুস্থ শ্বশুরকে সেবা করার জন্য আমি এবং আমার বাবা আনসারী সেই শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম। ফাহাদারাতিস সালাত, আমি আমার শ্বশুর বাড়ি যাওয়ার পর নামাজের সময় হয়ে গেল। ফাকালা লিবাযি আহলিহি, আমরা একে অন্যজনকে বলা বলি করতেছিলাম। হঠাৎ করে আমরা একে অপরে বলা বলি করতেছিলাম। হঠাৎ করে আমার শ্বশুর তিনি তার পরিবারের মধ্য থেকে কাউকে ডাকলেন এবং বললেন, ইতুনি বিওযু, ওযু করার জন্য পানি আমাদেরকে দাও। লিউসাল্লি ফাস্তারিহা। আমরা বললাম, আপনি তো অসুস্থতার মধ্যে রয়েছেন, ইচ্ছা করলে নামাজ তো কিছু সময় পরও পড়তে পারেন। আনসারী সেই সাহাবী বললেন, আমি নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করতে চাই। কেন লাভ করতে চান? আপনি তো একটু পরে হলেও নামাজ আদায় করতে পারবেন। আমার শ্বশুর বললেন, ফাকালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসারী সেই সাহাবী বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলতেন, ইয়া বিলাল কুম ফারিহনা বিসসালাত। নবীজি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বিলাল দাঁড়াও, আজান দিয়ে দাও, আর নামাজের মাধ্যমে আমরা প্রশান্তি লাভ করতে থাকি। এই আমি নবীজির থেকে এই কথা শুনেছিলাম যে নবীজি বিলালকে বলেছিল, বিলাল দাঁড়িয়ে আজান দাও, নামাজের মাধ্যমে আমরা প্রশান্তি লাভ করতে পারি। এই জন্য আমি অসুস্থ থাকা অবস্থায়ও আমি নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অশান্তির মধ্যে থাকলে প্রশান্তি যেখানে পাওয়া যায় সেটা হলো নামাজ। নামাজের মাধ্যমে নামাজের এক নাম্বার যে উপকারটা হয়, নামাজের এক নাম্বার উপকার হলো নামাজ পড়ার দ্বারা নামাজের অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করে। আমার ভাইয়েরা, ইসরা আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا حزبه امر صلى। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন কোনো টেনশন পেরেশানির মধ্যে পড়ে যেতেন, যখন নবীজিকে টেনশন পেরেশানি ধরত, নবীজি সঙ্গে সঙ্গে নামাজ পড়তেন এবং নামাজ পড়ার আদেশও দিয়েছেন। যদি কেউ অশান্তি টেনশন পেরেশানির মধ্যে পড়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি নামাজের আদেশ দিয়েছেন, নামাজ পড়ো। নামাজ পড়ার দ্বারা টেনশন পেরেশানি দূর হয়ে যায়, অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজি ব্যক্তির এক নাম্বার উপকার হলো, সে যত বড় টেনশনের মধ্যে থাকুক না কেন, যত বড় পেরেশানির মধ্যে থাকুক না কেন, নামাজ পড়ার দ্বারা তার অন্তর থেকে টেনশন পেরেশানি চলে যাবে, অন্তরটা শান্তি অনুভব করতে থাকবে। আজকাল আমাদের অবস্থা কেমন? টেনশন লাগালেই সিগারেট একটা ধরায়, কথা বলুন ঠিক কিনা?
টেনশন হলেই, মাথাটা গরম হলেই বিড়ি একটা ধরায়। যদি তাদের জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার ভাই, বিড়ি টানতেছো কেন? কয় বিড়ি টেনে টেনশন দূর করতে চাই, সিগারেট টেনে টেনশন দূর করতে চাই। অথচ কেউ যদি টেনশন পেরেশানির সময় সিগারেট খায়, এই আগুনের কারণে তার টেনশন এবং পেরেশানিটা মাথাটারও বেশি গরম হবে। আর যদি নবীজির সুন্নাহ মোতাবেক আমরা টেনশন পেরেশানির মধ্যে পড়লে নবীজির শিখানো সেই আমল নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সকল টেনশন থেকে মুক্ত করে যিনি আমাদের জন্য প্রশান্তি দিতে পারেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের টেনশন পেরেশানির মধ্যে নামাজের মধ্যে দাঁড়ালে নামাজের মধ্যে আল্লাহ প্রশান্তি দিবে। নামাজে যখন মুমিন দাঁড়ায়, এই নামাজের কারণে অন্তরে এমন এক তৃপ্তি অনুভব করতে থাকে, এমন একটি প্রশান্ত লাভ করতে থাকে, যে প্রশান্তিটা টাকা দিয়ে কিনা সম্ভব নয়। আমার ভাইয়েরা, 2 নাম্বার নামাজ হলো আলম। নামাজি যারা হয় তাদেরকে এই নামাজ অন্ধকার থেকে আলোর পথ দেখায়। নামাজ হলো নূর। নামাজিদেরকে নামাজ আলোকিত করে, নামাজিদেরকে নামাজ সচ্ছলতার দিকে নিয়ে আসে, তাদেরকে অন্ধকার থেকে মুক্ত করে আলোর পথ দেখায়। মুসলিম শরীফের 422 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। নবী যে বর্ণনা করেছে পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, এবং নবীজি বলেন আলহামদুলিল্লাহ বলার দ্বারা মিজানের পাল্লা ভারী করে দেন আল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ পড়ে, তাহলে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। কত সুন্দর কথা! আলহামদুলিল্লাহ বলার দ্বারা মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছোট ছোট বাক্যগুলো আমরা পড়ব। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বাক্য ছোট, কিন্তু এগুলোর মাধ্যমে অনেক উপকার রয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিজানের পাল্লা ভর্তি করে দেয় একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা নবীজি বলেন আসমান আর জমিনের মধ্যবর্তী যত জায়গা রয়েছে এই জায়গাটাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। এরপরে নবীজি হাদিসের মধ্যে বলেন ওয়াসসালাতু নূর। নবীজি বলেন আর নামাজ হলো আলো। নামাজ হলো একটি আলো। এই আলো যারা নামাজি হবে তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। নামাজ হচ্ছে আলো। যারা অন্ধকারের মধ্যে পড়ে রয়েছে, নামাজি যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজিদেরকে এই নামাজ অন্ধকার থেকে বের করে আলোর দিকে পাঠিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসনাদে আহমদের 10 নম্বর খণ্ড 82 নম্বর পৃষ্ঠার মধ্যে নবীজি বর্ণনা করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি 5 ওয়াক্ত নামাজের বর্ণনা দিলেন। 5 ওয়াক্ত নামাজের আলোচনা করলেন, সাহাবীদের মাঝে 5 ওয়াক্ত নামাজের বর্ণনা দিলেন। দেওয়ার পরে নবীজি বললেন মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সময় মতো যথা টাইমে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সময় মতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি পুরস্কারে পুরস্কৃত করবেন। নবীজি বললেন
যে ব্যক্তি নামাজটা সময় মতো জামাতের সাথে আদায় করে, যথা টাইম আদায় করে, ওক্ত আসার পরে জামাতের সাথে আদায় করে, কাজা করে না, বিলম্ব করে না, আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 3টা পুরস্কার রেখে দিয়েছেন। নবীজি বলে 1 নাম্বার কানাত লাহু নূর। নবীজি বলেন কিয়ামতের ময়দানে যখন কবরের মধ্যে মানুষ অন্ধকারের মধ্যে থাকবে, যারা নামাজি হবে আমার আল্লাহ তাআলা এই নামাজটাকে আলো হিসাবে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওক্ত মতো সময় মতো যারা নামাজ পড়ে, তাদের জন্য নামাজটা কবরে হাসরে মিজানে আলো হিসেবে আসবে। ওই ব্যক্তির জন্য অন্ধকার থাকবে না, আলো হিসেবে নামাজ সামনে আসবে। নবীজি বলেন 2 নাম্বার হলো বুরহানান। এরপরে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিয়ামতের ময়দানে এবং হাসরের দিনে নামাজটা তার জন্য দলিল হয়ে যাবে। নামাজ দলিল হয়ে বলবে আল্লাহ আমি তার প্রমাণ, আপনার এই বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না, আপনি এই ব্যক্তিকে আপনি জান্নাতে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন 3 নাম্বার পাওনা, যারা 5 ওয়াক্ত নামাজ যথা টাইমে আদায় করবে, তাদের 3 নাম্বার পাওনার ব্যাপারে নবীজি বলেন ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা। নামাজি ব্যক্তিকে কিয়ামতের ময়দানে নামাজ স্বয়ং যে ব্যক্তি পড়েছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। তাহলে মুসনাদে আহমদের 10 নম্বর খণ্ড 82 নম্বর পৃষ্ঠার মধ্যে নবীজি বললেন যারা 5 ওয়াক্ত নামাজ যথা টাইমে সুন্দরভাবে আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার এই নামাজ তার জন্য অন্ধকারের সময় আলো হয়ে যাবে। 2 নাম্বার এই নামাজ তার জন্য দলিল হবে। 3 নাম্বার এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। 3 নাম্বার নামাজ, এই নামাজের যদি কারোর সুন্দর হয়ে যায়, নামাজটা যদি কারোর ভালো হয়ে যায়, অন্যান্য আমল এই নামাজের কারণে হিসাব সহজ করে দেওয়া হবে। আর যার নামাজের মধ্যে ঘাটতি থেকে যাবে তার অন্য অন্য আমলগুলো কঠিনভাবে হিসাব নেওয়া হবে। তাহলে 3 নাম্বার নামাজের যেই উপকারটা হলো, নামাজের বিনিময়ে অন্য অন্য হিসাবকে আল্লাহ সহজ করে দিবেন। যারা নামাজি হবে তাদের হিসাবটা অন্য অন্য যত আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলগুলো ওই বান্দার জন্য, নামাজি ব্যক্তির জন্য সহজ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দলিল হিসাবে সহিহুল জামে 2573 নম্বর হাদিস, 2573 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বর্ণনা করেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হকের মধ্যে সবচাইতে সর্বপ্রথম যেই হিসাবটা নেওয়া হবে সেটা হলো আসসালাম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার হকের মধ্য থেকে নামাজের মাধ্যমে তার হিসাবের সূচনা করবেন। বান্দার সর্বপ্রথম হিসাব শুরু করবেন আল্লাহ তাআলার হকের মধ্যে, সেটা হচ্ছে নামাজ। নামাজের হিসাবের মাধ্যমে বান্দার হিসাবের কার্যক্রম শুরু হয়ে যাবে, স্টার্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওই দিন নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাব নেবে সর্বপ্রথম বান্দার, আল্লাহর হকের মধ্যে বান্দার থেকে নামাজের হিসাবটা নেবেন। এরপরে রব্বুল আলামিন বলেন, এরপর নবীজি বলেন ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। নবীজি বলেন যার নামাজটা সুন্দর হয়ে যাবে, নামাজটা যার ভালো হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, তার অন্য অন্য সকল আমলকেও আল্লাহ ভালো রূপে বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি, যদি কোনো ব্যক্তির নামাজটা সুন্দর হয়ে যায়, নামাজের হিসাবটা যদি ক্লিয়ারভাবে দিতে পারে, অন্য অন্য হিসাব তার জন্য সহজ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন আইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি,
যদি কোনো ব্যক্তির নামাজটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ নামাজের হিসাবের মধ্যে যদি কেউ আটকে যায়, নামাজের হিসাবের মধ্যে কেউ যদি ফেল করে, তাহলে অন্য যতগুলো হিসাব আল্লাহ নেবেন, প্রত্যেকটা হিসাব তার জন্য কড়াভাবে নেবেন। এই জন্য নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার আল্লাহ তাআলার হকের মধ্য থেকে নামাজের মাধ্যমে হিসাব শুরু করবেন। নামাজটা যার সুন্দর হয়ে যাবে, নামাজটা যে ব্যক্তি পরিপূর্ণভাবে হিসাব দিতে পারবে, তার অন্যগুলো হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। আর নামাজের যে ব্যক্তি আটকে যাবে, নামাজের মধ্যে যার ঘাটতি থাকবে, এই ব্যক্তি কিন্তু অন্য হিসাবটাকে খুব কঠিনভাবে নেওয়া হবে। এই জন্য নামাজের ব্যাপারে খুব যত্নবান হতে হবে। নামাজকে কখনো ছেড়ে দেওয়া যাবে না আমার ভাইরা। খবরদার কেউ কখনো নামাজ ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাবের কার্যক্রম শুরু করে দিবেন, নামাজের হিসাব যখন নেবেন, হিসাব নিতে নিতে যদি কখনো নামাজের মধ্যে কিছু ঘাটতি পড়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো আমার এই বান্দার কোনো নফল আছে কিনা। নফল যদি থাকে, অনেক সময় ফরজের ঘাটতি আল্লাহ পূরণ করে দিবেন। অনেকেই আছে আমরা নফল পড়তেই চাই না, ফরজের পাশাপাশি কিছু নফল পড়া, যাতে ফরজের যদি কোনো ঘাটতি পড়ে যায়, আল্লাহ তাআলার কাছে সেই সময় নফল দ্বারা ঘাটতিটা পূরণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ফরজের পাশাপাশি নফল নামাজও কিছু কিছু পড়ব। আমার ভাইয়েরা, 4 নাম্বার, নামাজ পড়লে পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। নামাজ পড়বে যারা, 5 নাম্বার উপকার নামাজের জন্য। নামাজ যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আবু দাউদ শরীফের বর্ণনার মধ্যে এসেছে, 1420 নাম্বার হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বর্ণনা করেন, খামসু সালাওয়াতি কাতাবাহুন্নাল্লাহু আলা ইবাদি। রব্বুল আলামিন তার বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। দিন রাতে মোট 5 বার নামাজকে রব্বুল আলামিন ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, লাম ইউদায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, নবীজি বলেন কোনো ওজর বা বাহানা করা ব্যতীত, কোনো ধরনের আপত্তি করা ব্যতীত যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, কানা লাহু ইনদাল্লাহি আহদুন, তাহলে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন, আইয়াদখিলাহুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে জান্নাতে প্রবেশ করাবেন। নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। যে ব্যক্তি কোনো টালবাহানা বা আপত্তি ওজর না দেখিয়ে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে তার মধ্যে জিম্মাদারি নিয়ে নিয়েছেন যে তাদেরকে জান্নাতের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামান লাম ইয়াতি বিহিন্না, আর যদি কোনো ব্যক্তি নামাজ সুন্দরভাবে না পড়তে পারে, কোনো ব্যক্তি সুন্দরভাবে যদি নামাজ আদায় না করে, ফালাইসা লাহু ইনদাল্লাহি আহাদুন, নবীজি বলেন তার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নাই, আল্লাহ তাআলার কোনো প্রতিশ্রুতি নাই। ইনশা আযাবাহু ওয়া ইনশা আদখালাহুল জান্নাহ, আল্লাহ ইচ্ছা করলে এমন ব্যক্তিকে মাফ করে জান্নাতে দিতে পারেন, আবার ইচ্ছা করলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতে পারেন। তবে নামাজ যারা 5 ওয়াক্ত পড়বে, কন্টিনিউ পড়বে, আপত্তি ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এরপরে 5 নাম্বার, যারা নামাজ পড়ে তাদের মধ্যে থেকে কৃপণতা থাকে না, অস্থিরতা থাকে না। কারণ আমাদেরকে তো আল্লাহ তাআলা অস্থিরতা দিয়েই সৃষ্টি করেছেন, আমাদের প্রত্যেকের মনে অস্থিরতা রয়েছে। কিন্তু নামাজ যারা হবে, নামাজ যারা কন্টিনিউ পড়বে, আল্লাহ তাআলা তাদের মধ্যে কৃপণতাও দিবে না, অস্থিরতাও থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা মাআরিজের 19 থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন,
ইন্নাল ইনসানা খুলিকা হালুআম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মানুষকে অস্থিরতা দিয়ে সৃষ্টি করেছি। ইন্নাল ইনসানা খুলিকা হালুআম, মানুষকে আমি অস্থিরতা দিয়েই সৃষ্টি করেছি। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন কোনো ব্যক্তিকে অনিষ্টতা খারাপ কিছু স্পর্শ করে, অর্থাৎ যে ব্যক্তি যখন বিপদের মধ্যে পড়ে ওই ব্যক্তি তখন উৎকণ্ঠিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষকে আমি অস্থিরতা দিয়েই সৃষ্টি করেছি। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, ওই ব্যক্তি যদি কখনো অস্থিরতার মধ্যে পড়ে অথবা বিপদের মধ্যে পড়ে সেগুলোর ব্যাপারে তিনি উৎকণ্ঠিত হয়ে যায়। ওয়াইযা মাসসাহুল খায়রু মানুআ, আল্লাহ বলেন, আর ওই ব্যক্তি মানুষের মধ্যে যখন ধনট্টতা দিয়ে দেয়, মানুষের মধ্যে যখন ভালো কিছু স্পর্শ করে ভালো কিছু পেয়ে যায়, ওই ব্যক্তি তখন কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। তিনটা গুণের কথা আল্লাহ তাআলা কোরআন এখানে বলেছে। এক নাম্বার, মানুষকে সৃষ্টি করেছি আমি অস্থিরতা দিয়ে। দুই নাম্বার, মানুষের মধ্যে যখন খারাপ কোনো কিছু স্পর্শ করে অর্থাৎ বিপদের মুহূর্তে ওই ব্যক্তিগুলো তখন উৎকণ্ঠিত হয়ে যায়। তিন নাম্বার, যখন ওই ব্যক্তিকে ভালো কিছু পায় অর্থাৎ টাকা পয়সা আসে তখন সে কৃপণ হয়ে যায়। যারা বলুন নাউযুবিল্লাহ। 5 তলা 20 তলা বিল্ডিং দিলেন, কয়েক লক্ষ টাকা হলে তার কাছে যদি যাকাতের জন্য যাওয়া যায়, যাকাত আর দিতে চায় না, যাকাত দিতে অস্বীকার করে। কথা বলুন ঠিক কিনা? যাকাত দিতে চায় না। আল্লাহ বলেন তো যে যখন ধনট্টতা আসে ওই ব্যক্তিগুলো কৃপণ হয়ে যায়। তবে যারা নামাজি হবে না, নামাজ যারা পড়বে, এই তিনটা বদগুণ তাদের মধ্যে প্রবেশ করবে না। এক নাম্বার, ওই ব্যক্তি অস্থিরতার মধ্যে থাকবে না। দুই নাম্বার, ওই ব্যক্তি উৎকণ্ঠিত হবে না। তিন নাম্বার, ওই ব্যক্তি কৃপণ হবে না। যারা নামাজ পড়বে তাদের মধ্যে এই গুণগুলো থাকবে না। আল্লাহ বলেন, ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ পড়ে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা কন্টিনিউ নামাজ পড়ে, প্রতিনিয়ত নামাজ পড়ে, তারা কখনো কৃপণ হয় না, তারা কখনো অস্থিরতায় থাকে না, তারা কখনো উৎকণ্ঠিত হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন গরিব ব্যক্তি যদি ধনী হয়ে যায় আর ওই ব্যক্তি যদি নামাজি হয়, নামাজি হওয়ার কারণে নামাজের বদৌলতে ওই ব্যক্তি যাকাত ফরজ হলে যাকাত দেওয়ার জন্য কার্পণ্যতা করবে না। নামাজি হওয়ার কারণে যত টাকা যাকাত আসে হিসাব করে করে যাকাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক মানুষ এমন রয়েছে, অনেককে এমন পাওয়া যায় যারা লক্ষ লক্ষ টাকা যাকাত আসার পরেও সুন্দরভাবে যাকাত আদায় করে দেয়। টাকার জন্য কার্পণ্যতা করে না, তারা সুন্দরভাবে হিসাব করে পাই টু পাই হিসাব করে যাকাত আদায় করে। যাকাত আদায় করতে তারা কার্পণ্যতা করে না। এমন অনেক ব্যক্তিকে পাবেন আপনি। অনেক ব্যক্তি পৃথিবীতে এখনও বিদ্যমান রয়েছে যারা পৃথিবীতে যাকাত ফরজ হওয়ার পরে তারা কৃপণতা করে না, তারা সুন্দরভাবে হিসাব করে পাই টু পাই যাকাতের হিসাব করে যাকাত বের করে দেয়। আল্লাহ তাদের গুণে বলছেন, যারা নামাজি হবে তারা কৃপণ হবে না। নামাজ যারা পড়বে কন্টিনিউ, যারা নামাজের মধ্যে থাকে, ওই ব্যক্তি ধনী হলেও যাকাত বের করার জন্য তার কোনো ভয় লাগবে না। যাকাত বের করার মধ্যে সে কখনো কার্পণ্যতা করবে না। সুতরাং নামাজি যারা হবে তারা সুন্দরভাবে কৃপণতা থেকে, অস্থিরতা থেকে হেফাজত এই নামাজ তাকে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বার, নামাজি যারা হয় তাদেরকে অশ্লীল কাজ থেকে এই নামাজ বিরত রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের একটি পাওয়ার হলো, যারা নামাজি হবে তাদেরকে নামাজ নিজেই ওই ব্যক্তিকে গুনাহের কাছ থেকে, অশ্লীল কাজ থেকে, অসামাজিক কাজ থেকে বিরত রাখবে স্বয়ং নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ নিশ্চয় নামাজ যারা হবে তাদেরকে এই নামাজ সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত করবেন।
নামাজি যারা হবে তাদেরকে এই নামাজ গুনাহের কাছ থেকে হেফাজত করবে, তাকে বাঁচিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই বিষয়ে অনেক প্রশ্ন আমাদের আছে না নাই? গ্রামে বলেন, যুবক বলেন, বার্ধক্য যারা উপনীত হয়েছে তাদের ওই প্রশ্ন আছে। কত মানুষ আমাদের কাছে প্রশ্ন করে থাকে, হুজুর কত নামাজি আছে নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে চুরি করে, এমন লোকের অভাব নাই। তাহলে এই আয়াতের অর্থ কি হবে? অনেকেই তো এই কথা বলে থাকে, নামাজ পড়ার পরও কেমনে ঘুষ খায়, নামাজ পড়ার পরও কেমনে সুদ খায়। এই কথার দুইটা ব্যাখ্যা হতে পারে। এক নাম্বার কথা হলো, ভাই নামাজ যে মানুষকে গুনাহের কাছ থেকে হেফাজত করে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, তবে বিরত রাখার কয়েকটা সিস্টেম হতে পারে। এতটুকু তো হয়, লক্ষ্য করবেন, একজন মানুষ নামাজ পড়ার পরেও হয়তোবা পরিপূর্ণভাবে গুনাহ থেকে বাঁচতে পারতেছে না, তবে এতটুকু তো তার জন্য হচ্ছে যে যতক্ষণ নামাজ পড়তে যাচ্ছে, যেমন একজন ব্যক্তি যদি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার মসজিদে যেতে হবে। নামাজের জন্য কমপক্ষে 5 মিনিট 10 মিনিট আগে যেতে হয়, নামাজ পড়তে কমপক্ষে 15 মিনিট সময় লাগে, এরপরে নামাজ থেকে বের হতে আবার 5-7 মিনিট সময় লাগে, প্রায় এক ওয়াক্ত আধা ঘন্টা 1 ঘন্টা করে চলে যায়। তাহলে 5 ওয়াক্ত নামাজে যদি কোনো ব্যক্তির আধা ঘন্টা করেও যায়, মোট 2.5 থেকে 3 ঘন্টা সময় মসজিদে কাটানোর কারণে এই 2.5 থেকে 3 ঘন্টা পরিমাণ সময় তো আপাতত এই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকলো। যারা বলেন সুবহানাল্লাহ। একজন গুনাহ থেকে এতটুকু বেঁচে থাকাও তো অনেক কিছু। এটা হচ্ছে নিম্ন পর্যায়ে হিসাব হতে পারে। বাকি এইভাবে কন্টিনিউ যদি কোনো ব্যক্তি নামাজ চালিয়ে যায়, তাহলে এমন একটা সময় আসবে এই ব্যক্তি নামাজ পড়ার কারণে ওই ব্যক্তি আর কখনো চাঁদাবাজি করতে পারবে না, ওই ব্যক্তি আর সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। ওই ব্যক্তি সমস্ত গুনাহ থেকে এই নামাজ তাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যারা নামাজি হওয়ার পরেও গুনাহের কাজ করে, অনেক মানুষ 10 বছর 20 বছর পর্যন্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করে, কিন্তু নামাজ পড়ার পরও গুনাহের কাজ ছাড়তেছে না, তার থেকে গুনাহের কাজ বাদ পড়তেছে না। এমন একটা যদি অবস্থা হয়, তাহলে বুঝতে হবে তার নামাজটা নবীজির নামাজের মতো হয় নাই। নামাজ শিখতে হবে, কারণ নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাহাবীদের বলেছেন, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক তেমনি ভাবেই তোমরা নামাজ পড়ো। আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখবে, তোমরাও ঠিক এভাবেই নামাজ পড়বে। নবীজির নামাজের সঙ্গে যাদের নামাজের তুলনা হয় না, নবীজির নামাজের সাথে যাদের নামাজ হয় না, তাদের নামাজ কিন্তু আল্লাহ কবুল করবেন না। এই জন্য নামাজের ট্রেনিং দিতে হবে, নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। কোরআন হাদিস থেকে যেভাবে বর্ণিত হয়েছে নবীজি কিভাবে নামাজ পড়েছেন, আমাদেরকে সেভাবেই নামাজ পড়তে হবে। কমপক্ষে সেভাবে চেষ্টা করতে হবে। রুকু সিজদায় দেরি করতে হবে, তাসবিহগুলো সুন্দরভাবে আদায় করতে হবে, তিলাওয়াতগুলো সুন্দর করে করতে হবে। নামাজের মধ্যে পরিচ্ছন্নতার সঙ্গে সুন্দর করে সুস্থতার সঙ্গে খুবই ভালোভাবে মনোযোগ সহকারে ধীর স্থিরতার সাথে যদি আমরা নামাজ আদায় করতে পারি, তাহলে 100% শিওর এমন নামাজ, যেই নামাজের মধ্যে খুজু থাকবে, যেই নামাজের মধ্যে রুকুগুলো সুন্দর হবে, যেই নামাজের মধ্যে সিজদাগুলো ধীর স্থিরতার সাথে হবে, যেই নামাজের কোরআন তেলাওয়াতগুলো দোয়াগুলো সুন্দরভাবে আদায় করা হবে, নিশ্চয় এমন নামাজ যদি হয়, এই নামাজই গুনাহ থেকে আমাকে আপনাকে হেফাজত করবে। আর যদি নামাজি ব্যক্তি যদি সেই ঠোকর মারি উঠে পড়ি, তাহলে এমন নামাজ দ্বারা কিন্তু নামাজি মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন। এই জন্য নামাজ পড়ার ক্ষেত্রে অবশ্যই তাড়াহুড়া নাই। আমার ভাইয়েরা, আমরা অনেক সময় নিজেদের মধ্যে আমরা আধিক্যর গুণাগুণ করি, আধিক্যর জন্য বেশি নামাজ পড়তে চাই। আল্লাহ তাআলা বলেন নাই তোমরা বেশি নামাজ পড়ো, আল্লাহ বলেছেন আহসানু আমালা, তোমরা যেই আমলটাই করো না কেন সুন্দর করে আমল করো। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। সুতরাং আপনি যখন নামাজ পড়তে যাবেন, নামাজ পড়তে গেলে এই নামাজের জন্য আপনাকে ঠোকর মারলে চলবে না, সুন্দরভাবে
ওযু করতে হবে। ওযুটা করতে হবে নবীজির সুন্নাত মোতাবেক ওযু, যেই ওযুর মধ্যে কোনো কথা থাকবে না। সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি ওযু আদায় করবেন। পবিত্রতা অর্জন করার পর মসজিদের মধ্যে যাবেন। মসজিদের মধ্যে গিয়ে যখন নামাজের নিয়ত করবেন, এই নামাজের নিয়ত করার পর দুনিয়াবি কোনো চিন্তা থাকবে না, দুনিয়াবি কোনো কথা থাকবে না। একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নামাজের নিয়ত করবেন, আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য নিয়ত করবেন। শুধু তাই নয়, এমনভাবে ইবাদত করতে হবে। নবীজি বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাম। নবীজি বলেন, তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করো যেন তুমি ইবাদত করতেছো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে ইবাদত করতেছো। আমি যখন নামাজের মধ্যে যাব, এই নামাজটা যদি আমি এইভাবে নিয়ত করে পড়ি, আমার নামাজটা আমি পড়তেছি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখে দেখে নামাজ পড়তেছি, বলেন তো দেখি এই নামাজটা কত সুন্দর হতে পারে। স্বাভাবিকভাবে যদি কোনো ব্যক্তি হুজুরের সামনে নামাজের জন্য প্রস্তুতি নেয়, হুজুরের সামনেই যদি নামাজ পড়ার কথা বলে, কত সুন্দর করে নামাজ আদায় করে কোনো ব্যক্তি যদি নেতার সামনে অথবা রাষ্ট্রপতির সামনে যদি নামাজ পড়ার কথা বলে, কোনো কাজ করার কথা বলে, তার সাধ্য অনুযায়ী সুন্দরভাবে কাজটা করার চিন্তা করবে। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার আপনার রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ভাবে নামাজ পড়াং তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাম, এমন ভাবে ইবাদত করো, নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে যে দেখে দেখে নামাজ পড়তেছি, এমন ভাবে যদি নামাজ পড়া হয়, কথা বলুন, ওই নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া থাকতে পারে? ওই নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া থাকতে পারে না। ওই নামাজের মধ্যে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। যতটুকু সম্ভব আমরা সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। এজন্যই আল্লাহর হাবিব বললেন যে এমনভাবে ইবাদত করো আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাম, যদি আল্লাহকে দেখতে না পারো, ফাইন্নাহু ইয়ারাক, তবে এ কথা ধারণা করে নামাজ পড়ো যে আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যদি জীবনে প্রতিটা আমল এভাবে করতে পারতাম যে আমার আপনার আমলটা স্বয়ং আল্লাহকে সামনে রেখে, আল্লাহ আমার আমলকে সামনে রেখে আমি আমল করব, ইবাদত করব, বলেন তো আমলটা কত সুন্দর হতো। নবীজি বলেন, যদি দেখা সম্ভব না হয়, তবে এটা তো স্পষ্ট, এটা তো সত্য যে আমার আপনার আমাদের সবার আমল যিনি দেখেন, নামাজ যিনি দেখেন, কোরবানি যিনি দেখেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সর্বদা আমাদের আমলগুলো, আমাদের সব কিছু দেখেন। এই নিয়তে যদি নামাজ পড়ি, নামাজ কখনো আমাদের ঠোকরের মতো নামাজ হতে পারে না, তাড়াহুড়া করে নামাজ হতে পারে না। এই জন্য নামাজ এমনভাবে পড়তে হবে, সুন্দরভাবে নামাজ পড়তে হবে। রুকু সিজদাগুলো সুন্দরভাবে করতে হবে, সিজদাগুলো সুন্দরভাবে দিতে হবে। রুকু থেকে ওঠার সময় অবশ্যই সুন্দরভাবে উঠতে হবে। আবার সিজদার থেকে মাঝখানে এক দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। এই দুইটা জিনিস কিন্তু অনেক মানুষের ভুল হয়। একটা হলো রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো, আর একটা হলো দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। এই দুইটা জিনিস কিন্তু ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। কোনো ব্যক্তির যদি এই দুইটা জিনিস না হয়, তাহলে কিন্তু তার নামাজ হয় না। নামাজটা সুন্দরভাবে পড়তে হবে, নামাজের মধ্যে একাগ্রতা নিয়ে আসতে হবে। নামাজের মধ্যে অন্য কোনো দিকে আমার নিয়ত থাকবে না, অন্য কোনো দিকে আমার ধ্যান ধারণা থাকবে না। নামাজের মধ্যে এক নাম্বার ধ্যান ধারণা থাকবে, আমি যেটা পড়তেছি এটা অর্থ বিলে আমার মন থাকবে। এই জন্য নামাজের মধ্যে যে সূরাগুলো তেলাওয়াত করা হয়, যে দোয়াগুলো আছে, এগুলোর প্রতি একটু লক্ষ্য রাখা, অর্থাৎ অর্থগুলো একটু জানার চেষ্টা করা। যেমন কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইটা যখন বলবে, ইমামের পিছনে পড়ুক অথবা নিজে পড়ুক, যখন জানবে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আর রহমানির রহিম,
যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারও ইবাদত করতেছি, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক সরল পথ দেখাও। আমরা নামাজ পড়ার সময় যদি প্রত্যেকটা এমনভাবে খেয়াল করি, প্রত্যেকটার অর্থ যদি আমরা জানার চিন্তা ভাবনা করি, যদি অর্থ আমাদের জানা থাকে, তাহলে এমন ব্যক্তিদের নামাজের সময় অন্যদিকে মন যাবে না, অন্যদিকে মনটা চলে যাবে না। এই জন্য নামাজি ব্যক্তি যারা আমরা আছি, অবশ্যই বাংলা অনেক অর্থ হলেও বাংলাগুলো আমরা দেখে দেখে অর্থগুলো আমরা শিখে নিব। নামাজি যদি অর্থের দিকে খেয়াল করে নামাজ পড়ে, তাহলে তার নামাজের মধ্যে একাগ্রতাই আসবে অন্যরকম। ধীরস্থিরতার সাথে আপনি যখন অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এইভাবে যদি দেখে দেখে, এইভাবে যদি বুঝে বুঝে অর্থের দিকে খেয়াল করে করে সূরা পড়ি, তাহলে আমাদের নামাজের মধ্যে একাগ্রতা চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমরা যে সানা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই অর্থগুলো যদি আমরা সুন্দরভাবে জেনে নেই, নামাজের মধ্যে একাগ্রতা চলে আসবে। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আমরা দোয়া মাসুরা সহ যে দোয়াই পড়ি না কেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এইগুলোর অর্থ যদি আমরা জেনে নেই, সামান্য বাংলা দেখেও যদি জেনে নেই, প্রত্যেকটার অর্থ যখন আমরা জানবো, প্রতিটার অর্থ যখন আমাদের মুখস্থ থাকবে, তখন নামাজের মধ্যে অটোমেটিক আমাদের একাগ্রতা চলে আসবে। এই জন্য নামাজ সুন্দর করার পাশাপাশি অবশ্যই নামাজের মধ্যে যেই দোয়াগুলো বলা হয়, এই দোয়াগুলোর অবশ্যই অর্থ কিছু কিছু জানার চেষ্টা করা, যাতে নামাজের মধ্যে একাগ্রতা চলে আসে। যে কথাটা বলতেছিলাম ভাইয়েরা আমার, নামাজি ব্যক্তি যিনি নামাজ পড়বে, তাদের নামাজের অশ্লীলতা অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তবে নামাজটা হতে হবে নবীজির শিখানো নামাজ, সাহাবীদের মতো নামাজ। এই নামাজ যদি পড়তে পারি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এমন নামাজ গুনাহ থেকে আমাকে, আপনাদেরকে, আমাদের সবাইকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নাম্বার, নামাজি ব্যক্তির 7 নাম্বার উপকার হলো, নামাজি ব্যক্তি যেই নামাজ পড়ে, নামাজ পড়ার দ্বারা নামাজি ব্যক্তির গুনাহ খাতা মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার 7 নাম্বার উপকার হলো, নামাজ পড়ার দ্বারা পূর্ববর্তী যেই গুনাহগুলো হয়ে গিয়েছে, এই গুনাহগুলোর মাফ হয়ে যায় নামাজ পড়ার দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের 431 নম্বর হাদিসের বর্ণনা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন ইমরিইন মুসলিমিন ইহসিনু হুজুআহা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি সুন্দরভাবে অজু করে পরিপূর্ণতার সঙ্গে অজু করে, এরপরে সুন্দরভাবে নামাজ আদায় করে, ফাসাল্লা, এই সুন্দরভাবে অজু করে সুন্দরভাবে যখন নামাজ আদায় করবে, কানাত কাফফারাতুন লিমা ক্বাবলাহাল যুনুব। নবীজির সেই প্রিয় সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সুন্দরভাবে অজু করে নামাজ পড়ার দ্বারা যে নামাজ পড়বে, পূর্ববর্তী সকল গুনাহ খাতাকে এই নামাজ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। নবীজির প্রিয় সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন ইমরিইন মুসলিমিন, এমন কোন ব্যক্তি, যে ব্যক্তি ইহসিনু ওযুআহা, সে ব্যক্তি যদি সুন্দরভাবে অজু করেন, ফায়ুসাল্লা, অতঃপর নামাজ সুন্দরভাবে আদায় করে, কানাত কাফফারাতুন লিমা ক্বাবলাহা যুনুব, এর পূর্বে যেই সমস্ত গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে তার পূর্ববর্তী সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নামাজ পড়ার দ্বারা গুনাহ খাতা যে মাফ হয়ে যায়, এই বিষয়ে আর একটি হাদিস শুনুন।
মুসলিম শরীফের 440 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, নবীজি বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বর্ণনা করেন, সালাতুল খামসি মুকাফফিরাতুন বাইনাহুন্না, নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ এক নামাজ থেকে আর এক নামাজের মধ্যবর্তীতে যেই সময়টা থাকে, এই সময়ে যদি কোনো গুনাহ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার দ্বারা তার গুনাহ মাফ করে দেন। নামাজের হিসাব দেখেন, ফজর, এরপরে জহর, ফজর এবং জহরের মাঝখানে কিছু সময় আছে না নাই? আসর এবং জহর, আসর, জহর এবং আসরের মাঝখানে কিছু সময় আছে, আসর মাগরিবের মাঝখানে কিছু সময় আছে, মাগরিব ঈশার মাঝখানে কিছু সময় আছে, ঈশা এবং ফজরের মাঝখানে আবার কিছু সময় আছে। নবীজি বলেছেন, এক ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজের মাঝখানে যদি কোনো ব্যক্তি কোনো গুনাহ করেও ফেলে, তাহলে অপর নামাজ পড়ার কারণে তার কাফফারা স্বরূপ তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। এরপরে নবীজি বললেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ মুকাফফিরাতুন বাইনাহুন্না, এক জুমা থেকে আরেক জুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানে যদি কোনো গুনাহের কাজ হয়েও যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা থেকে আরেক জুমা, এই জুমাটাও তার জন্য মুকাফফিরাতুন বাইনাহুন্না, তার জন্য কাফফারা স্বরূপ হয়ে যাবে। মাঝখানে যত গুনাহ হয়েছিল সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। এরপরে নবীজি বলেন, রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন বাইনাহুন্না, এক রমজান থেকে অন্য রমজানের যতগুলো ইবাদত করা হয়, মাঝখানে যদি কোনো গুনাহের কাজ করে বসে, তাহলে এই নামাজি ব্যক্তির এই গুনাহগার এই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। তাহলে 7 নাম্বার, নামাজ পড়া দ্বারা নামাজির গুনাহ খাতাকে মাফ করে দেন পূর্ববর্তী যে গুনাহগুলো হয়েছে। যদিও এখানে ওলামায়ে কেরাম বলেছেন, এখানে গুনাহ দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য, মুকাব্বিরান কাবীরা গুনাহ কিন্তু করা যাবে না। আমার ভাইয়েরা, কবিরা গুনাহ বড় পাপ, কবিরা গুনাহ কিন্তু তওবা ব্যতীত মাফ হবে না। এখানে যে 2টা হাদিসের কথা বলেছি, মুসলিম শরীফের 440 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 431 নম্বর হাদিসের, এক জুমা থেকে অন্য জুমা, এক ওয়াক্ত নামাজ থেকে অন্য ওয়াক্ত নামাজ, এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত মাঝখানে কোনো গুনাহ হলে যে মাফ হয়ে যায়, এটার দ্বারা উদ্দেশ্য হলো সাগীরা গুনাহ। তবে যদি কোনো ব্যক্তি সগীরা গুনাহ মাফ হওয়ার সাথে সাথে কোনো ব্যক্তি যদি এই নামাজ, এই ইবাদত করার পাশাপাশি ইস্তেগফার করে নেয়, কবিরা গুনাহও আল্লাহ তাকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নামাজের দ্বারা 8 নাম্বার উপকার, নামাজ পড়লে মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। নামাজ পড়ার দ্বারা নামাজের মর্যাদা বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন যে, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যেই আমলের দ্বারা আমি নাজাত পেয়ে যাব, আমার মর্তবা বাড়বে, এমন কিছু আমলের কথা বলুন। নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যেই প্রশ্ন আমাকে করেছো, ঠিক এই প্রশ্ন আমি নবীজিকে করেছিলাম। নবীজিকে আমি হুবহুব এই প্রশ্ন করেছিলাম, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলগুলো করলে অচিরেই নাজাত পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়? নবীজি তখন আমাকে কি বলেছিলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকা বিকাসরাতিস সুজুদ। নবীজি আমাকে আদেশ দিয়েছিলেন, তোমরা বেশি বেশি করে সিজদা করো, অর্থাৎ বেশি বেশি করে নামাজ পড়ো। বেশি বেশি করে নামাজ পড়লে পারে তার মর্তবা বেড়ে যায়, আল্লাহ তাআলার কাছে অচিরেই নাজাত পাওয়া যায়। ফা ইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা, কারণ যে ব্যক্তি বেশি বেশি করে নামাজ পড়ে, ইল্লা রাফাকাল্লাহু দারাজা, আল্লাহ তাআলা তার মর্তবাকে বাড়িয়ে দেন। বেশি বেশি নামাজ পড়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার মান মর্যাদা সব কিছু আল্লাহ বাড়িয়ে দেন। সুতরাং নামাজ বেশি বেশি করলে 8 নম্বর যে উপকার, সেটা হলো মর্তবা, সম্মান, ইজ্জত বাড়িয়ে দেন যিনি, তিনি কে? 9 নম্বর, নামাজ পড়লে নবীজির কাছাকাছি থাকা যাবে। যারা নামাজি হবে, কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা জান্নাতের মধ্যে নবীজির পাশাপাশি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীজির প্রিয় সাহাবী রবি ইবনে কাব, রবি ইবনে কাব বলেন কুনতু আবি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবি ইবনে কাব বলেন কোন একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্র যাপন করছিলাম। নবীজির সঙ্গে রাত্রে আমি ছিলাম। রাত্র যখন হয়ে গেল, নবীজির যখন ওযু করা প্রয়োজন হলো, আমি ওযুর পানি নিয়ে এসে দিলাম। নবীজির ওযু করার জন্য নবীজির কাছে পানি নিয়ে আসলাম। নবীজি অত্যন্ত খুশি হয়ে গেল। এটা আপনার মুসলিম শরীফের 481 নম্বর হাদিসের বর্ণনার মধ্যে এসেছে। রবি ইবনে কাব বলেন আমি যখন নবীজিকে ওযু করার পানি দিলাম, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেল। আমাকে ডাক দিয়ে বলেন, ইয়া রবি ইবনে কাব, তুমি আমার কাছে চাও সাল, আমার কাছে আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। নবীজি এত খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পর তার সাহাবীকে বললেন, সাল, আজকে তুমি যা চাইবে আমি তাই দিব। আপনারা হলে হয়তো বা চাইতাম যে ভালো একটা থাকার গাড়ি বাড়ির ব্যবস্থা করে দেন, টাকা পয়সার ব্যবস্থা করে দেন। সাহাবীদেরকে আল্লাহ তাআলা এমনভাবে নবীর আদর্শে আদর্শিত করেছেন, তারা টাকা চাইলো না, গাড়ি চাইলো না, বাড়ি চাইলো না, কিছুই চাইলো না। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফিকুকা ফিল জান্নাহ। রবি ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু চাইতে বলেছেন, আমি আপনার কাছে চাই যেন জান্নাতের মধ্যে আমি আপনার পাশাপাশি থাকতে পারি, আপনার কাছে নিকটে থাকতে পারি। নবীজি বললেন, এটা ছাড়া কি তোমার আর কোনো চাওয়ার জিনিস নাই? নবীজিকে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা আমি যেন জান্নাতের মধ্যে আপনার পাশেই থাকতে পারি, আপনার কাছাকাছি থাকতে পারি। নবীজি তখন বললেন, ইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। নবীজি বললেন, তাহলে তুমি বেশি বেশি করে সিজদা করো, বেশি বেশি করে নামাজ পড়ো। বেশি বেশি করে নামাজ পড়লে জান্নাতের মধ্যে তুমি আমার পাশাপাশি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে, যেটা মুসলিম শরীফের 481 নম্বর হাদিস থেকে যেটা আমরা জানতে পারি, নবীজির কাছাকাছিতে থাকতে চাইলে বেশি বেশি নামাজ পড়তে হবে। যেটা নবীজি স্বয়ং শিক্ষা দিয়েছে যে তুমি যদি আমার পাশে থাকতে চাও তাহলে কাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করো। বেশি বেশি সিজদা করলে, অর্থাৎ নামাজ যত বেশি হবে সিজদা তত বেশি হবে, নামাজ যত বেশি হবে সিজদা তত বেশি হবে। আর নামাজ বেশি বেশি পড়লেই নবীজির পাশাপাশি থাকা যাবে। নামাজ না পড়ে আশেকে রসুল হয়ে নবীজির পাশে থাকা যাবে না। আশেকে রসুল তো নবীজির আদেশ মেনে সিজদা বেশি বেশি করা, নামাজ পড়া। অথচ কত আশেকে রসুল আমাদের দেশে বর্তমানে দেখা যায়, তথাকথিত আশেকে রসুল, যারা বছরে একদিন 12ই রবিউল আউয়াল আসলে তারা মিছিল করে, জশ্নে জুলুস পালন করে, অথচ তারা নামাজের ধারের কাছে যায় না। অথচ নবীজি, ভালো করে মনে রাখবেন, মুসলিম শরীফের 481 নম্বর হাদিসের মধ্যে বললেন, নবীজির আশেকে রসুল বলে স্লোগান করলে নবীর পাশাপাশি থাকা যাবে না, বরং নামাজ বেশি বেশি আদায় করলে, 5 ওয়াক্ত নামাজ সহ আরও বেশি বেশি কন্টিনিউ নামাজ আদায় করলে নবীজির পাশাপাশি থাকা যাবে। এবার চিন্তা করুন, আশেকে রসুল বলে স্লোগান দিলে নবীজিকে পাওয়া যাবে, নাকি নবীজির দেওয়ার আদেশ যে বেশি বেশি করে সিজদা করলে নবীজিকে পাওয়া যাবে? এবার তাদের মতো আশেকে রসুল হিসেবে স্লোগান দিবেন, নাকি নবীজির কথা মতো নবীজির পাশাপাশি থাকার জন্য বেশি বেশি নামাজ পড়বেন? এটা আপনাদের ব্যাপার। আমরা যারা মুমিন আছি আমাদের উচিত হলো নবীজির কথা মতো বেশি বেশি নামাজ পড়ে আল্লাহর নবীর পাশাপাশি থাকার নিয়ত করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 10 নাম্বার, নামাজি ব্যক্তি যখন নামাজের জন্য যায়, প্রতিটা কদমের বিনিময়ে একটি করে মর্তবা বাড়ে, গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস, 1407 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাতাহহারা ফি বাইতিহি, কোন ব্যক্তি যদি নিজের বাড়িতে উত্তম রূপে ওযু করেন, কানাত খাতওয়াতান তাহুদ্দু খাতিআতাম, কোন ব্যক্তি নিজের বাড়িতে ওযু করে নামাজের জন্য যখন বের হয়ে যায়, প্রত্যেকটা কদম ওঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহ একটি করে গুনাহ তার মাফ করে দেন। খাতওয়াতান তাহুদ্দু খাতওয়াতা তাহুদ্দু খাতিআতা, নবীজি বলেছেন তাদের একটি করে কদমের বিনিময়ে একটি করে গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
এরপর তারফা দারাজাত, নবীজি বলেছেন প্রত্যেকটা কদমের বিনিময়ে তার একটা করে মর্তবা বেড়ে যায়। এই জন্য সম্ভব হলে বাড়ির থেকে সুন্দরভাবে অজু করে মসজিদের দিকে রওনা দিবেন। বাড়ির থেকে অজু করে মসজিদের দিকে যদি রওনা দেন, প্রতিটা কদমের বিনিময়ে একটা গুনাহ মাফ করে দিবেন এবং একটা করে মর্তবা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, এই জন্য পায়ে হেঁটে মসজিদের দিকে যাবেন। পায়ে হেঁটে মসজিদের দিকে গেলে অনেক সওয়াব রয়েছে। মুস্তাদরাকে হাকিমের হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী দীর্ঘ পথ হেঁটে এসে নবীজির পিছনে নামাজ পড়তো। সাহাবীরা বললেন, ও রাসূলের সাহাবী, তুমি কি একটা বাহনে আসতে পারো না? বাহনে আসলে তোমার সময়টা কম লাগবে। নবীজির সাহাবী বললেন, না, আমি এই কথাটা তখন থেকে নিয়ত করেছি যে আমি সওয়ারি হব না। নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যে ব্যক্তি নামাজের উদ্দেশ্যে ওযু করে বাড়ির থেকে বের হয়ে যায়, প্রতিটা কদমের বিনিময়ে একটা করে নেকি এবং একটা করে মর্তবা তার বাড়িয়ে দেওয়া হয়, একটা করে গুনাহ আল্লাহ তাকে মাফ করে দেন। এই জন্য আমি কোনোদিন সওয়ারি হয়ে আসি না, আর হনে আসি না, পায়ে হেঁটে আসি এই সওয়াবটা নেওয়ার জন্য। আর আমাদের একটু দূরে মসজিদ হলে আমরা মসজিদে যাইতেই চাই না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। 11 নাম্বার, নামাজি ব্যক্তির জান্নাতটাকে প্রতিদিন সুসজ্জিত করা হয়। যারা নামাজি হয়, নামাজি ব্যক্তির জান্নাতটাকে প্রতিদিন সুসজ্জিত করা হয়। বুখারী শরীফের 662 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বর্ণনা করেছেন, মান গাদান ইলাল মসজিদি ওয়ার রাহাম, কোন ব্যক্তি যদি সকাল বিকাল মসজিদের মধ্যে গমন করেন, আন্নাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা ওয়ার রাহাম, নবীজি বলেন ওই ব্যক্তির জান্নাতটাকে প্রতিদিন সুসজ্জিত করা হয়, তার খাবারটাকে সুসজ্জিত করা হয়। যারা সকাল বিকাল মসজিদের মধ্যে গমন করে, মসজিদে যাওয়া আসা করে, আল্লাহ তাআলা সকাল বিকাল প্রতিদিন তার জান্নাতটাকে সুসজ্জিত করে। 12 নাম্বার, নামাজের জন্য ফেরেশতারা সর্বদা দোয়া করতে থাকেন। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 2119 নম্বর হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা, কোন ব্যক্তি যখন মসজিদের মধ্যে অবস্থান করে, নামাজ পড়ার পর মসজিদের স্থানে নামাজি জায়গায় অপেক্ষা করে, ওই সময় ফেরেশতারা ওই নামাজিদের অপেক্ষা যারা থাকে, নামাজের জন্য অপেক্ষায় থাকে, এমন মুসল্লির জন্য ফেরেশতারা 2টা দোয়া আল্লাহর কাছে করতে থাকে। নবীজি বলেছেন যে কোনো ব্যক্তি নামাজ পড়ে মসজিদের ওই স্থানে বসে থাকে, নামাজের জন্য অপেক্ষা করে, অথবা নামাজ পড়ে কিছু সময় মসজিদের মধ্যে বসে থাকে, আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে 2টা দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নামাজীদের জন্য 1 নম্বর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, যারা নামাজি ব্যক্তি নামাজের জায়গায় বসে থাকে, নামাজের জন্য অপেক্ষা করে, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করে, আল্লাহ যারা এখানে বসে আছে প্রত্যেকের ওপর আপনি শান্তি বর্ষণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, ফেরেশতারা বলে, আল্লাহ এখানে মসজিদের মধ্যে যারা আছে তাদের প্রতি শান্তি বর্ষণ করেন। যারা বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার দোয়া করতে, আল্লাহুম্মা ইরহামহুম, আল্লাহ রব্বুল আলামিন এরা যারা এখানে আছে তাদের প্রতি আপনি রহম করুন, তাদের প্রতি দয়া করুন। তাহলে মসজিদে নামাজের জন্য যারা অপেক্ষা করে তাদের উপরে 2টা দোয়া ফেরেশতারা করে। 1 নাম্বার তাদের জন্য শান্তি বর্ষণের দোয়া করে, 2 নাম্বার তাদের জন্য রহমত করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। 13 নাম্বার, নামাজের গুনাহ ঝরে পড়ে যায়। নামাজ পড়ার দ্বারা নামাজির গুনাহগুলোকে ঝরে ঝরে পড়ে যায়। মুসলিম শরীফের 475 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে 3টি আমলের কথা বলবো না?
নবীজি সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, আমি কি 3টি আমলের কথা তোমাদেরকে বলবো না? যেই 3টি আমল তোমাদেরকে গুনাহ থেকে ঝরিয়ে দিবে। নবীজি বললেন, আমি কি তোমাদের 3টি আমলের কথা বলবো না, যে আমলগুলো তোমাদের গুনাহকে ঝরিয়ে দিবে? জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন সেই 3টি কাজ কি যার মাধ্যমে গুনাহ খাতা ঝরে যায়? নবীজি বললেন, ইসবাউল ওযু আলাল মাকান, কষ্ট হওয়ার পরও যারা অজু করবে, অজু করার কারণে তাদের গুনাহ খাতাগুলো ঝরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় শীতের মৌসুমে অজু করতে ঠান্ডা পানি দ্বারা অত্যন্ত কষ্ট হয়, অথবা অনেক সময় কাটা ফাটা থাকলে অজু করতে কষ্ট হয়। নবীজি বলেন, এই কষ্টের মাধ্যমেও যারা, কষ্টের পরও যারা কষ্টকে কষ্ট মনে না করে অজু করবে, এই অজু করার দ্বারা তাদের সমস্ত গুনাহ খাতা ঝরে ঝরে পড়ে। 2 নাম্বার, নবীজি বলেন, কাসরাতুল খতা ইলাল মসজিদি, মসজিদের দিকে পায়ে হেঁটে যাওয়ার মাধ্যমেও গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। 3 নাম্বার, ইন্তিজারুস সালাতি বাদা সালাত, নবীজি বলেন 3 নাম্বার হলো নামাজের পরে মসজিদের মধ্যে অপেক্ষা করা অন্য আরেকটি নামাজের জন্য। একটা নামাজ পড়ার পরে আরেকটা নামাজের জন্য অপেক্ষা করার দ্বারা গুনাহ খাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। 14 নাম্বার, কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে নামাজের জন্য সওয়াব পাওয়া যাবে মুহরিম ব্যক্তির মতো। এটা আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজরুহু কাআজরিল মুহরিম, যে ব্যক্তি নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, ওই ব্যক্তির প্রতিদান হজকারীর প্রতিদানের সমান। হজ করলে যেমনিভাবে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়, যারা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়বে সুন্দরভাবে, তাদেরও গুনাহ খাতা জোরে একদম মুহরিমের মতোই সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 15 নাম্বার, নামাজের উপকারিতা। নামাজের জন্য অপেক্ষা করা, নামাজের মতোই সওয়াব পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউস সগীরের 445 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ফিস সালাতি হাত্তা ইয়ারজিআ, কোনো ব্যক্তি যদি নামাজের জন্য ঘর থেকে বের হয়ে যায়, নামাজের জন্য ঘর থেকে বের হওয়ার পর যত সময় রাস্তায় থাকবে, যত সময় মসজিদের মধ্যে থাকবে, যত সময় নামাজের জন্য অপেক্ষা করবে, যত সময় বাড়ি ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত নামাজের সওয়াব পায়। হাত্তা ইয়ারজা, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণ নামাজের সওয়াব পেতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কথাগুলো বলতেছিলাম, নামাজের অনেক উপকার রয়েছে। যেই উপকারের কথাগুলো বর্ণনা করা হলো, এই 15টি উপকার নামাজি ব্যক্তির জন্য রয়েছে। নামাজি যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা এই উপকারগুলো রেখে দিয়েছেন। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার এই সান্নিধ্য অর্জন করব। নামাজের থেকে, এই নামাজ থেকে আমরা এই 15টা উপকার যেন সবাই পাই। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। সকলেই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।